ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সরকারে আসছে তা কার্যত ধরে নেওয়া যায়। এর বিশ্লেষণ করছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি। তাই অখিলেশ সিং যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন এবং বলেছেন ভারতীয় জনতা পার্টির যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কিন্তু বাংলাতে শেষ হবে। এছাড়াও ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর উত্তরপ্রদেশেও বিধানসভা নির্বাচন রয়েছে। সেখানে অখিলেশ সিং যাদব চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যে নরেন্দ্র মোদীর সঙ্গে লড়াই করতে পারবেন। অত্যন্ত বিশ্বাসযোগ্য একটি রাজনৈতিক মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামী যে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, সেখানেও অখিলেশ সিং যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একাধিকবার অনুরোধ করেছেন যাতে সেই রাজ্যে তার দলের হয়ে লড়াই করেন এবং তার দলের হয়ে প্রচার করেন। সেই জায়গাতে বিভিন্ন যে অবিজেপি রাজনৈতিক দলগুলি রয়েছে, কংগ্রেস ছাড়া যে শরিক দলগুলি রয়েছে, সকলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে রাজনৈতিক মুখ হিসেবে দেখতে চাইছেন। সেই জায়গাতেই অখিলেশ সিং যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন, কারণ অখিলেশ সিং যাদবের প্রয়োজন মমতাকে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র দাঁতে দাঁত চেপে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করতে পারে। এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে ব্যাখ্যা, তৃণমূল কংগ্রেসের উপর যে রাজনৈতিক ষড়যন্ত্র ভারতীয় জনতা পার্টি এবং জাতীয় নির্বাচন কমিশন করেছে, তৃণমূল কংগ্রেস বলেই তার দাঁতে দাঁত চেপে লড়াই করছেন এবং প্রতিটি প্রশ্নের জবাব দিচ্ছেন।